আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য খুব সহজে মোগলাই পরোটা রেসিপি। বাচ্চাদের টিফিনে বা বিকেলে নাস্তা হিসেবে এই মোগলাই পরোটা কিন্তু আপনারা দিতে পারেন। মোগলাই পরোটা বানানোর জন্য আমি একটি বাটিতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। অল্প অল্প করে তেল দিয়েও কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর যখন এগুলো দলা পাকিয়ে আসবে তখন অল্প অল্প করে পানি দিয়ে আমি মেখে নেব। মোগলাই পরোটা বানানোর জন্য আমি কিন্তু গোলাটা এভাবে করে নিয়েছি। গোলাটা বেশি একটা শক্ত হয়নি আর বেশি একটা পাতলাও হয়নি। মোগলাই পরোটার ভেতরে পুর দেওয়ার জন্য আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ, কাঁচামরিচ আর 2টো ডিম। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ মরিচ গুঁড়ো, আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চটপটির মশলা। এই মশলাটি দেওয়ার কারণে মোগলাইয়ের টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। একটি চামচ দিয়ে এই মশলাগুলো ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি মোগলাইয়ের জন্য রুটি বানিয়ে নেব। মোগলাইয়ের জন্য যে রুটিটা আমি বানাচ্ছি এটা কিন্তু একেবারে পাতলা করে বানাতে হবে। রুটিটা আমি একেবারে পাতলা করে বেলে নিয়েছি। একেবারে পাতলা করে কিন্তু আমি বেলে নিয়েছি। এখন আমি এই রুটির মধ্যে দিয়ে দেব সে আগে থেকে গুলে রাখা ডিম। এবার আমি মোগলাই পরোটা ভাজ করে নিচ্ছি। চেপে চেপে ভাজ করতে হবে যাতে ফেটে না যায়। সবগুলো মোগলাই আমি এভাবে বানিয়ে নিয়েছি। এখন আমি এই মোগলাইগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। অল্প পরিমাণ তেল দিয়ে হালকা গরম করে নিতে হবে। তেলটা গরম হওয়ার পর আমি এর মধ্যে একে একে মোগলাই পরোটাগুলো দিয়ে দিব। আমি কিন্তু এগুলো ডুবো তেলে ভাজবো না, কারণ বাচ্চারা খাবে। বাচ্চাদের জন্য ডুবো তেলে না ভাজাটাই ভালো। নিচের পিঠটা হওয়ার পর আমি উল্টিয়ে দিচ্ছি। মোগলাই পরোটাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নিচ্ছি। বিকেলের নাস্তা হিসেবে আপনারা কিন্তু এগুলো ট্রাই করে দেখতে পারেন। মোগলাই পরোটার ভেতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। সহজে কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই মোগলাই পরোটাগুলো বানানো যায়। ঝটপট এই রেসিপিটি বাসায় তৈরি করে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে। তাছাড়া বাচ্চাদের টিফিনেও কিন্তু এগুলো দেওয়া যাবে। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারাও খেয়ে অনেক খুশি হবে। খুব সহজে কয়েক মিনিটে বানিয়ে ফেললাম মোগলাই। এই মোগলাই ছোট বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ। ঘরোয়াভাবে তেল কম দিয়ে এভাবে মোগলাই বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন। এটা স্বাস্থ্যসম্মত হোটেলের চাইতে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।